হ্যাঁ, পেসমেকার নিয়ে যদি আমি বলি সেটা হলো যে পেসমেকার যাদেরকে পড়ানো হয় তাদের কাছেও কিন্তু একই শব্দ যায় যে হ্যাঁ তার হার্টে দেখা যায় কি হয়েছে, ব্লক হয়েছে। আসলে দুইটা ব্লক দুই ধরনের, একটা হলো রক্তনালীর ব্লক যেটা আমরা এনজিওগ্রাম করে রিং পরানো অথবা বাইপাস সার্জারি করানো, যার জন্য যেটা প্রয়োজন। কোনোটাতেই ভয়ের কিছু নাই, রিং পরানো তো ভয়ের কিছু নাই, বাইপাস নিয়েও কোনো ভয়ের কিছু নাই। আর এখানে যে হার্টের ব্লকটা, এটা হলো হার্টের ভিতরে ইলেকট্রিক্যাল পাথওয়ের ব্লক। এটা কি জিনিস? এটা হলো যে আমাদের হার্ট প্রতি মুহূর্তে আমরা জানি যে অ্যাভারেজে 72 বার বিট করে, 60 থেকে 90 হলো নর্মাল। আমরা জোরে হাঁটলে হার্টবিট বাড়ে, ঠিক আছে? এটা হয় হার্টের ভিতরে একটা এসএ নোড একটা জায়গা আছে, এই এসএ নোড একটা স্পন্টিনিয়াসলি রিজেনারেট করতে থাকে। এটা কারো যদি এই এসএ নোড যেটা রিজেনারেট করে, এখানে যদি কোনো ডিজেনারেটিভ চেঞ্জ হয়, অর্থাৎ নোডটাই যদি অসুস্থ হয়ে যায়, তাহলে সে কী করতে পারবে? সে বিট তৈরি করতে পারবে না। আর বিট যদি তৈরি করতে না পারে তাহলে কি হবে না? হার্ট মুভ করবে না। আবার এসএ নোড বিট তৈরি করলো হার্টের ভিতরে যে জায়গা থেকে তৈরি হয়, কিন্তু সেটা তো ছড়াতে হবে। আমরা কি জানি? ট্রান্সমিটার থেকে ইলেকট্রিসিটি পাস করতে হবে। সো এটা যদি হয় ট্রান্সমিটার, তাহলে তাকে তো ইলেকট্রিসিটি পাস করতে হবে। সো দেখা যায় এই পাথওয়েতে কারো কারো ডিজেনারেটিভ চেঞ্জ হয় অথবা নষ্ট হয়ে যায়। এবং যখন এটা নষ্ট হয়ে যায় তখন দেখা যায় হার্টবিটটা কমে আসে। আমরা বলি হার্ট ব্লক মানে এখানে ইলেকট্রিক্যাল পাথওয়ের ব্লক। যখন এই হার্টবিট কমে আসে তখন এই হার্টবিট কমে গেলে যেটা হয়, হার্ট ঠিক মতো পাম্প করতে পারে না, ব্রেনে অথবা শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে সার্কুলেশন দিতে পারে না। সো এই হার্টবিট যাদের কমে যায়, এই হার্টবিট কমে গেলে এর চিকিৎসা হিসেবে তখন আসে হলো পেসমেকার। সো আরেকটা জিনিস আছে এখানে, যে অনেকের আবার হার্ট অ্যাটাক হওয়ার পরও হার্টবিট কমে। সেক্ষেত্রে হার্ট ব্লকের যদি আমরা চিকিৎসা করি টেম্পোরারি একটা পেসমেকার দিয়ে, দেখা যায় যে এটা হার্ট আবার অটোমেটিক্যালি রিগেইন করে আসে। আর যাদের ডিজেনারেটিভ অর্থাৎ আস্তে আস্তে গ্রেজুয়ালি ক্ষয় হয়ে গেছে, তাদেরটা সাধারণত পেসমেকার দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। তাহলে একটা বলেছি টেম্পোরারি পেসমেকার, যেটা হার্ট অ্যাটাকের পরে বিট কমে। আর যাদের ডিজেনারেটিভ ধীরে ধীরে ক্ষয় হয়ে চলে যায়, তাদেরকে একটা পার্মানেন্ট পেসমেকার ইমপ্ল্যান্ট করতে হয়। পেসমেকার হলো আউটসাইডে একটা মেশিন, ছোট্ট একটা মেশিন, স্কিনের নিচে দিয়ে দেওয়া হয় এবং এটার তারটা ওই এসএ নোড যেদিক থেকে পাস করছিল ঠিক ওই জায়গায় গিয়ে ডিরেক্টলি হার্টের গায়ে দিয়ে দেওয়া হয়। সো মেশিনটা ডিরেক্টলি একটা নির্দিষ্ট রেটে সবসময় হার্টকে একটা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দেয় এবং হার্ট তখন সেই স্টিমুলেশনে নির্দিষ্ট রেটে এটা বিট করতে থাকে। সো এটাই হলো আসলে পেসমেকার। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।